পুজোর নবম দিন দেবী দুর্গার মহিষাসুর বধের পর বিজয় এবং সমৃদ্ধি উদযাপনের জন্য উৎসর্গীকৃত। আবার অন্যদিকে নবমীর সন্ধ্যায় কন্যা বিচ্ছেদের যন্ত্রণায় মা গিরিরানীর মন বিদীর্ণ হয়ে ওঠে। আবাহনের আনন্দে এক লহমায় বিসর্জনের বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। তখন আমাদেরও মন হয়, ছাড়িতে চায় না মন ওগো মোর প্রিয়জন, কিন্তু ছাড়তে তো হবে। মেনকা নিজের মনকে প্রবোধ দিতে থাকে, তনয়া পরের ধন, বুঝেও বোঝে না মন। তাই তো তিনি নিশি দেবতাকে কাতর কণ্ঠে অনুরোধ করে যেন এই রাত অনন্ত হয়। ওহে নবমী নিশি না হইও রে অবসান। কিন্তু দশমীর বিষাদ আর বিদায় রাগিনী বুকে নিয়ে আমাদেরও বিদায় জানাতে হবে। আর তক্ষণি বাঙালির হৃদয় যেন ডুকরে কেঁদে ওঠে। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ প্রাণ যাবে। আবার 361 দিনের অপেক্ষা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। মাত্র 4 দিন পর উমা আবার ফিরে যাবে হরের কাছে। আসলে এই শুধু হরগৌরী দাম্পত্যের কাহিনী নয়, মা দুর্গা হলেন শক্তির প্রতীক, অশুভ শক্তির বিনাশ কাহিনী। আমরা সেই মা দুর্গাকে 4 দিন ধরে আবাহন করি। তাই আসুন বিষাদ রাগিনী ভুলে মায়ের সঙ্গে আনন্দ জোয়ারে গা বাহিয়ে দিই। আজ আমাদের জন্য রয়েছে অনেক সারপ্রাইজেস, এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট। রয়েছে নাচ গান, হই হুল্লোড়ে জমজমাট একটা সন্ধ্যা, আর তার সঙ্গে আমরা দুজন, আমি ঐশী আর আমি অনিন্দ, আপনাদের সঙ্গে থাকবো সারা সন্ধ্যা। তাহলে আপনারা সবাই তৈরি হয়ে যান আজকের চমকের জন্য। ছেড়ে দাও দুঃশাসন, তুমি আমাকে ছেড়ে দাও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान धर्मस्य तदात्मान सृजामः। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি। আশা করছি আপনারা সবাই গেস করতে পারছেন আমাদের আগামী অনুষ্ঠানটি কি। বলেন, যুধিষ্ঠির দ্রৌপদীকে পাও রেখে ভালো কাজ করেনি, কিন্তু স্ত্রীর ওপর স্বামীর অধিকার তো প্রমাণিত। অধিকারের পরিভাষা কি পিতামহ? এটা কি সত্যি নয় কি স্ত্রীর আত্মসম্মান রক্ষা স্বামীর পরম কর্তব্য? কি ছিল মহাভারত? শুধুই কি রাজ্য জয়, নাকি ন্যায় বিচার, নাকি এক নারীর আত্মসম্মানের কাহিনী? আমরা ভুলে যেতে চলেছি আমাদের মহাকাব্য, আমাদের পূর্বজদের এই দান, মহামূল্য সম্পদ। তাই ধুলো ঝেড়ে ফিরে দেখার একটা ছোট্ট প্রচেষ্টা। আমাদের আজকের নাটক মহাভারত, দ্রৌপদীর প্রশ্ন। লেখা হয়েছে মহাভারতের কিছু অংশ নিয়ে, তবে ওই ভুবন বিখ্যাত কাহিনী আবার একবার শোনাবো না, বরং চেষ্টা করব সেই কাহিনীর মধ্যে লুকোনো এক নারীর অন্তর্বেদনা, তার নিঃশব্দ ক্রন্দন আপনাদের কাছে তুলে ধরার। শুরু হচ্ছে নাটক মহাভারত, দ্রৌপদীর প্রশ্ন। Krishna
যে কাহিনী আমি বলবো সে তো সবাই জানে, কিন্তু এই কাহিনী যার, আজকে না হয় তার চোখ দিয়েই আমরা আরো একবার দেখি সেই কাহিনী। দ্রৌপদী, আমার শক্তি, আমার সখী। সে ছিল রাজনন্দিনী, হয়েছিল রানী, কিন্তু তিনি রানী হয়েও রানী নন, সম্রাজ্ঞী কিন্তু সম্রাজ্ঞী নন। তিনি ছিলেন রাজ্যহারা এক অভাগী নারী। এই কাহিনী আমার সখী, যার মনে প্রশ্ন ছিল অনেক, কিন্তু সেই প্রশ্নের উত্তর কেউ কখনো দিতে চায়নি। চলো আর একবার ফিরে যাই দাপর যুগে, আর একবার দেখি মহাভারত আমার সখী, আমার যাজ্ঞসেনীর চোখে। চপল চঞ্চল যেন ঝর্ণার জল, যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই, আছে সব নেই মন শৈশব। আমি দ্রৌপদী, আমি পাঞ্চালী, কখনো আমি তৃষ্ণা, কখনো যাজ্ঞসেনী। রাজা দ্রুপদীর কন্যা বলে পরিচিত আমি। আমার জন্ম প্রতিহিংসার অগ্নি থেকে। নতুন নতুন কত ছবি, নতুন দিনে নবরবি, অগ্নি কন্যা আমি, অগ্নিশিখা। যখন আমার স্বয়ংবর হলো, আমি জিজ্ঞাসা করিনি কে আমার স্বামী হবে, কোন রাজপুত্র জীবন সঙ্গী হবে আমার। আমি কি জানতাম একজন মায়ের আদেশে আমার জীবন পাল্টে যাবে? আমি স্ত্রী হলাম পঞ্চ পাণ্ডবের, কিন্তু সেই পাণ্ডবদের একজনও কি আমার হয়েছিল, আমায় বুঝেছিল? নাকি আমি শুধু একজন ভোগ্য নারী হয়ে রয়ে গিয়েছিলাম? আমি দ্রৌপদী, আমার শৈশব হয়নি দেখা। আমি দ্রৌপদী, আমার অগ্নি ভাগরেখা। শুভ লগ্নে বেজেছিল শঙ্খ, ফুল শোভিত সাজে সে এসেছিল গৃহে, কিন্তু নববধূর সেই সাজের আড়ালে ধরা ছিল পুরনো এক আক্রোশের ছায়া। মনে হয়েছিল যুদ্ধই একমাত্র শান্তির পথ, আসলে তা ছিল ভঙ্গু, এক মায়াময় মরীচিকা। সম্রাজ্ঞী হয়েও ছিল না তার কোনো নিরাপদ আশ্রয়। মামা, পাণ্ডব গৃহে দ্রৌপদী আমায় দেখে উপহাস করে হেসেছিল। উপহাস। আর পাণ্ডবরা ভাবছে হস্তিনাপুর ওদের। আমার পরিবারের রাজ্য আমি ছাড়বো না মামা। এই অপমান ভোলার নাই, ওদের দেব না। আমি এর প্রতিশোধ চাই।
চাই ওরা আমার সামনে নত জানু হোক। এই শক্তি দিয়ে রাজ্য জয় হয় না পুত্র আমার, শক্তি দিয়ে রাজ্য জয় হয় না। ওই যুদ্ধাস্ত্রের থেকে শক্তিশালী হলো অগজাস্ত্র। আর এই খেলাই তো তোমার বিজয়ী করবে পুত্র। আর এই খেলা এ তো একান্তই আমার, এ তোমার অস্ত্রের ঝঙ্কার নয়। চলবে শব্দহীন যুদ্ধ, ওই পাশার দানে শুরু হবে না। আর এ খেলার জয় তৈরি তোমার প্রতিশোধের পর। বুঝলে, যেখানে শক্তি হবে নিষ্ক্রিয়, কর্ম হবে সক্রিয়। যেখানে ধর্ম হয়েছে ভ্রষ্ট, সেখানেই তো সত্য হবে প্রতিষ্ঠিত। ওই এক নারীর অহংকারের আগুনে অবসান হবে এক যুগে। পুত্র আমার, আজ হলো সেই দিন যেদিন ধর্মের নামে অন্ধকার নেমে এলো, সত্যের নামে বিপর্যয়। যুধিষ্ঠির বসলেন দ্যুতক্রীড়া, এমন এক খেলা যার পরিণাম ছিল ভয়াবহ। আর ধর্মের পথে জ্যেষ্ঠ পাণ্ডব ছিলেন একাই। বলো জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, এবার কি রাখবে তোমার পণ? রাজ্য হারিয়েছি, ভাই হারিয়েছি, নিজের সম্মান, এমনকি আত্মাও হারিয়েছি। আমার কাছে আর কিছুই নেই। এবার আমাকে মুক্তি দাও দুর্যোধন। হ্যাঁ, সে কি? কিচ্ছু নেই? হ্যাঁ, ভাবছো শুধু নিজেকেই পণ রেখেছিলে? তোমার সবচেয়ে মূল্যবান বস্তু ও তো এখনো তোমার কাছে। ভুলে গেছো তার কথা? রানী দ্রৌপদী, দুঃশাসন,
টেনে আনো ওকে এই সভার মাঝে। আর যদি সেই অহংকারী নারী আমার কথার অবহেলা করে, তাহলে তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবে। দুর্যোধন, তোমার এত বড় সাহস যে তুমি পাঞ্চালীকে সবাই টেনে নিয়ে আনার কথা বলছো। এর পরিণাম তোমার কল্পনার অতীত। এই সেই আগুন, যে আগুনে জ্বলে উঠেছিল একটা যুগ। তিনটে পাষাণ নাচে ভেঙে পড়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য নিঃশব্দে। কি করছো দুঃশাসন? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এইভাবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ছাড়ো, ছাড়ো দুঃশাসন। তোমাকে তোমার আসল স্থান দেখাতে নিয়ে যাচ্ছি রানী দ্রৌপদী। না, ছাড়ো আমাকে। এ কি করছো? এসব কি হচ্ছে? এ কোন রাজকীয় সম্মান? আমি রানী, আমার শরীর, আমার অধিকার। এই সভায় আমাকে বন্দী করার অধিকার কে দিয়েছে আপনাদের? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, তোমরা যারা ধর্মজ্ঞানী হিসেবে বড়, আজ এক নারীর অপমান দেখে তোমরা চুপ করে বসে আছো কেন? আমি কুরু বংশের কুলবধূ, আমার সাথে এমন পাশবিক আচরণ কেন হচ্ছে? উত্তর দিন। রাজশ্রী, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আপনি যদি স্বয়ং পণে হেরে গিয়ে থাকেন, তাহলে আমার উপর আপনার কোনো অধিকার কি আর আছে? এই কি আপনার ধর্ম? ওসব কথা ছাড়ো দ্রৌপদী, আমার কাছে এসো, এসে আমার কোলে বসো। আমি পাঞ্চালী, আমি রানী রাজনন্দিনী যাজ্ঞসিনী। আমি তোমার কোলে বসবো? আমি কোনো ভোগ্য বস্তু নই দুর্যোধন। আমি অগ্নিকন্যা, যজ্ঞ থেকে উঠে আসা আগুনের শিখা। আমাকে লাঞ্ছিত করার পরিণাম হবে তোমার পতন। খুলে নাও ওর গায়ের কাপড়, দেখি কোথায় থাকে ওর মান, সম্মান, অহংকার। দেখি কেমন করে হয় আমার পতন। হে গোবিন্দ,
নারী অপমানিত হয় সেখানে আর ধর্ম থাকে না। দ্রৌপদী, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। জানি এই অধর্ম আমাকে ক্ষমার অযোগ্য করেছে। দুর্যোধন, তোমার এই হীনতার প্রতিশোধ আমি তোমার রক্ত দিয়েই নিব। এই বাণ তোমার অপমানের উত্তর হবে পাঞ্চালী। নাশ হবে কুরুবংশে, মহাভারত হবে। লোকে বলে আমি যুদ্ধের কারণ। আমার হৃদয়ে আজও জেগে আছে সেই লাঞ্ছনা। তুমি ছিলে এ যুগের অগ্নিস্ফুলিঙ্গ। তোমার জন্য ধর্ম আবার নতুন করে বেঁচে উঠেছে সখী। আগামী যুগগুলোতেও অনেক নারী জীবন বলিদান দেবে, কিন্তু তুমি থাকবে ইতিহাসে। ওদের নাম হয়তো কেউ মনে রাখবে না, কিন্তু আমি রাখবো। আর এইভাবেই ধর্মের নতুন জন্ম হবে বারবার।
অসাধারণ অসাধারণ পরিবেশনা। সবাইরা স্টেজে এসে যান। অসাধারণ পরিবেশনা। আশা করছি এই নাটকের মাধ্যম দিয়ে আপনারা দ্রৌপদীর এই সমাজকে ছুড়ে দেওয়া প্রশ্ন বুঝেছেন। পরিবেশনায় কৃষ্ণ, ছোট তিতলি আর ভয়েস রেকর্ডিং এ সুভাষিস আঙ্কেল, দ্রৌপদী মৌমি দিদি, ভয়েস রেকর্ডিং এ মিষ্টি আন্টি, দুর্যোধন সর্বার্থ ভানু, রেকর্ডিং এ বিলকু আঙ্কেল, দুঃশাসন দেব, রেকর্ডিং এ লিঙ্কন আঙ্কেল, শকুনি তৃপ্তি রায়, রেকর্ডিং এ আমার বাবা গৌতম আঙ্কেল, युधिष्ठिर निपन, रिकॉर्डिंग है प्रशांति अंकल, भीम सौगत, रिकॉर्डिंग है लिंकन अंकल, अर्जुन आदित्य राय, रिकॉर्डिंग है गौतम अंकल, नकुल अर्णव, रिकॉर्डिंग है लिंकन और गौतम अंकल, शाहदेव आदर्श। डांसर्स तितली दीदी, टूशी दीदी, शिवांगी और तृप्ति दीदी। स्क्रिप्ट राइटिंग है तृप्ति दीदी, देवदत्त दादू, नीलांजना आंटी, ट्रैके कस्तूरी आंटी और सुभाषिस अंकल, लाइटिंग है बिल्कू अंकल और स्पॉट है अनुभव और आबिर, कन्सेप्ट एंड डायरेक्शन है तृप्ति दीदी, कॉन्स्टेंट सपोर्टेर जन्य स्पेशल थैंक्स टू कस्तूरी आंटी। अरे जोरे हातताली हो जा। I would like to ask one question to you all. Like, এই প্রশ্নটা কিন্তু এখনো সমাজের কাছে এখনো প্রশ্নই রয়ে গেছে। Is self-respect gender respective or gender irrespective? That's a question till date. দ্রৌপদীর এই এত কিছুর পরেও এই প্রশ্নটা কিন্তু এখনো প্রশ্ন। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু কিছু কিছু লোকেরা আপনারা দেখতে পারেননি এখানে, তারা একটা প্রোগ্রাম ছিল তার মধ্যেখানে এখানে পারফর্ম করে শিগগিরই চলে গেছেন, তো তাদের জন্য একটা হাততালি।